রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার সমাধান মিলবে পাড়ায় পাড়ায়। সেই মোতাবেক ইতিমধ্যেই কলকাতার একাধিক ওয়ার্ডে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের একেবারে এক বিরাট ইউনিট, এবং সেখানেই কলকাতা পুরসভার বিভিন্ন আধিকারিকরা যেমন রয়েছেন, তেমনি রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও এখানে উপস্থিত হচ্ছেন শুধুমাত্র সাধারণ মানুষের সমস্যার সমাধান করার জন্য। খানিকটা দুয়ারে সরকারের ধাঁচে এবার শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি। আর সেই কর্মসূচি শুরু হওয়া থেকেই দেখা যাচ্ছে বহু মানুষ আসছেন, তারা তাদের সমস্যার কথা জানাচ্ছেন এবং দুরন্তভাবেই অর্থাৎ সঙ্গে সঙ্গে একেবারে সমস্যার সমাধান মিলছে সাধারণ মানুষের। দখল করতে চাইছে এই আমাদেরই পাড়ার কিছু লোক। এটা কোথায় সল্টলেকে? হ্যাঁ, আপনার কথায় কোনো করেনি স্যার, মানে আমি যেই আপনার জয়েন্ট সেক্রেটারিকে জানালাম তারপর থেকে উনি বললেন আপনার সব কিছু দিন। আমি এটা জয়েন্ট সেক্রেটারিকে দিয়েছিলাম সব কিছু, তারপরেও স্যার আমার কাছে কোনো রেসপন্স করেনি। বৃহস্পতিবার দিন সল্টলেকে আমার যে অফিস আছে নগরায়ণ, হ্যাঁ ওখানে একবার আসবে। আমার এখন এই পাড়াতেই, আমি এখানকার বাসিন্দা। আমার জল কিন্তু বন্ধ রেখেছে বাথরুমে, আর আমি অসুস্থ। বন্ধ করেছে? আমি কলকাতা। এটা কে বন্ধ করেছে? এখানে হ্যাঁ, জলটা কে বন্ধ করেছে? রেশম রোড কে বন্ধ করেছে? সেটা উপর থেকে কে বন্ধ করেছে আমি তো জানি না। আমার ভবানী আছে তো, ভবানী হচ্ছে আমাকে 19 সাল থেকে তো তুমি জানো, আমার বাড়িতে দেখিয়েছে জল ফাটিয়ে, মানে বাড়ি ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়ে জল ঢোকাচ্ছিল। তারপর হচ্ছে আমার কেসের ডেট ছিল 29-এ, যাতে আমি না যেতে পারি। কেস চলছে? ও যে সন্ধ্যে কেস একটা নতুন মানে বেনামে কেস করেছে। আচ্ছা, আমি তোমার সঙ্গে তোমার এটা বুঝেছি। 29-এ স্যার ডেট ছিল, সেই জন্য আমাকে যেতে দেবে না বলে আমার কলের জল বন্ধ করে দিয়েছে। এটা আমি পুলিশকে জানিয়েছি। এটা দেখুন, শোনো না, এই যে আমি স্যার এখানে লালবাজারকেও জানিয়েছি। লক্ষ্মী ভান্ডারের সমস্যা। লক্ষ্মী ভান্ডারের জন্য কি বলা হলো আপনাকে এখান থেকে? ওই বলছি ওইখান দিয়ে ফর্ম ভর্তি করবার জন্য। হ্যাঁ, রেশন কার্ডেতে লিঙ্কলেস হয়ে গেছে, সেটা লিঙ্ক করাচ্ছে, করে দেবে বললেন, সেই জন্য দাঁড়িয়ে আছে। मम्मी का नाम पे तो लक्ष्मी भंडार था, 2023 में कराया था, अभी तक पैसा नहीं आया, तो उसी रीज़न पे आए। কি বলা হলো এখান থেকে? क्या बोल रहे हैं वो लोग अभी बोल रहे कि अब पैसा आएगा, अब बता नहीं। उनसे पूछा कि कब आएगा, बोला 1 मंथ देख लो, 1 मंथ उसके बाद पता चले। রেশন কার্ডের আধার লিঙ্কিং যেগুলো সেগুলো করতে আসছে, বা সেলফ সার্ভিসের মাধ্যমে এখন নিজেই পাবলিক করতে পারছে, যাতে পাবলিক নিজের পরিষেবাটা পায়। সেই সব যারা পারছে না এখানে আসছে, আমরা তাদের হেল্প করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সামাজিক সুরক্ষা যোজনার থেকে ডেস্ক হয়েছে, সেখানে 25 টাকা করে, মানে যেটা আগে দিতে হতো এখন দিতে হয় না, আর 55 টাকা করে সরকার দিচ্ছে। সেই স্কিমটায় প্রতি মাসে 55 টাকা করে দেয়। এই স্কিমটায় আমি এই কাজ করি। জানবেন না যে আপনি স্কিম নিয়ে বসে আছে, মানুষ, হ্যাঁ বলছি, আর এটা আগে থেকেই প্রচারিত। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশন, যেটা ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, এগুলো। আমাদের থেকে ফর্ম নিচ্ছেন ওনারা, উনি রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে ওইদিকে দেওয়া হচ্ছে, তারপরে ওনারা ফর্ম ফিল আপ করে সেখানে যেই ডকুমেন্টসগুলো দরকার সেগুলো অ্যাটাচ করে আমাদের কাছে জমা করে দিচ্ছে। মানে পাড়ার একটা যেন সার্বিক কোনো সমস্যা থাকলে পরে সেইটা সমাধান করতে বেশি সুবিধা। যেমন হচ্ছে যদি রাস্তার কোনো সমস্যা থাকে, ফুটপাতের সমস্যা থাকে, ড্রেনেজের কোনো সমস্যা থাকে, বা বস্তির মধ্যে কোনো সমস্যা থাকে, মানে বড় কোনো সমস্যা বা সেইগুলো সমাধান হবে এখানে। তারপরে লাইটের সমাধান হবে, জলের সমাধান হবে। তারপরে হচ্ছে ICDS সেন্টার আছে আমাদের অনেক, সেখানে যদি কোনো বিল্ডিং করতে হয় বা কিছু প্রাইমারি স্কুল, মানে এরকম ধরনের বড় বড় সব সমস্যার সমাধান হতে পারে। মূলত যে জিনিসগুলো আসছে, যেমন ধরুন আপনারা শুনলেন, একটা বলছে যে 1 ওয়ে করে দেওয়ার জন্য যে জায়গায় স্কুল আছে
যেখানে স্কুল ছুটি যখন হয় বা স্কুল যখন শুরু হয় সেই সময় প্রচুর ভিড় হয়ে যায়, অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যায়। তো এটা ডেফিনেটলি পুলিশের একটা ব্যাপার। একটা জায়গায় আপনারা শুনলেন যে ময়লা পড়ে আছে শরিকি গণ্ডগোলের জন্য, পরিষ্কার করছে না। হেলথ অলরেডি বলেছে, আমরা অলরেডি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করেছিলাম, আমরা সেটা বললো যে হ্যাঁ সেটা করা হয়েছিল, কিন্তু বারবার ময়লা ফেলে জায়গাটাকে অপকৃষ্ট করে দিয়েছে। তো স্বাভাবিক কারণে এখন যেখানে আমরা ডেঙ্গু এবং মশাজনিত রোগ নিয়ে ভীষণভাবে বিচলিত সবাই, আমরা চেষ্টা করছি পরিষ্কার রাখার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গাটাকে মাননীয় মহানগরীকেও বললেন যে আরেকবার পরিষ্কার করে দাও এবং পরিষ্কারভাবে যতগুলো বাড়ি আছে ওখানে সব বাড়িকে নোটিশ করো, যদি কথা না শোনে তো এরপরে কোর্টে যাবে। এখন দেখার ২৬-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মসূচি ঠিক দুয়ারে সরকারের মতোই সফলতা অর্জন করে, নাকি আবারও বিরোধীদের কটাক্ষের মধ্যেই নতুন প্রশ্ন তোলে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিও। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।